অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক তারাবির শিক্ষা। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা তারাবিতে যে তেলাওয়াত হবে সেই তেলাওয়াতকৃত অংশ থেকে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মেসেজগুলি দেওয়া হয়েছে, যে আদেশ নিষেধগুলি দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়েই আজকে আপনাদের সামনে আলোকপাত করা হবে। আজকের তেলাওয়াতকৃত অংশ হচ্ছে পঞ্চম তারাবি। তেলাওয়াতকৃত আয়াতের অংশ হচ্ছে 7 নম্বর পারা এবং 8 নম্বর পারার প্রথম অর্ধেক 10 পৃষ্ঠা পর্যন্ত। এই 1.5 পারার ভিতরে অসংখ্য আল্লাহ পাকের আদেশ নিষেধ এবং মেসেজ থেকে আমরা বিশেষ বিশেষ কিছু বিষয় আপনাদের সামনে আলোকপাত করব। আর বিষয়ের উপরে আলোচনা করার জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আমরা সম্মানিত একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন সর্বপ্রথম আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের স্টুডিওতে মেহমান হয়ে এসেছেন বিশিষ্ট আলেম দ্বীন, প্রখ্যাত আলেম দ্বীন জনাব মাওলানা মুফতি মিজানুর রহমান, অধ্যক্ষ তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের 1.5 পারার ভিতরে আল্লাহ পাক কি বলেছেন আমরা আমাদের মেহমানের মুখ থেকে শুনি। জি সম্মানিত, আপনি যদি আজকের তেলাওয়াতকৃত তারাবির অংশ থেকে বিশেষ বিশেষ বিষয়গুলি দর্শকদের জন্য আলোকপাত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমাদের এই আজকের আয়োজনে আমরা যে যেখান থেকে যুক্ত আছি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান লাভ করার সুযোগ দিয়েছেন। এবং রমাদানের সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো কোরআন নাজিল হওয়া, এবং এই কোরআনের কারণেই রমাদানের এই গুরুত্ব বেড়েছে। তো সে কোরআনুল কারীম তিলাওয়াত হচ্ছে প্রতিদিনই তারাবিহের নামাজে, খতমে কোরআন হচ্ছে। আজকে তারাবির নামাজের পঞ্চম তারাবিতে আমরা ইনশাআল্লাহ 7 নম্বর পারা পুরো শুনবো এবং 8ম পারার অর্ধেক। এই 1.5 পারায় আল্লাহ তাআলার অনেকগুলো বিধান আমাদের জন্য রয়েছে। আমরা কীভাবে সুন্দরভাবে চলতে পারি, আমরা কীভাবে শান্তি সুখ সমৃদ্ধি অর্জন করতে পারি, সার্বিক বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রতিটি লাইনেই আমাদের জন্য শিক্ষা এবং গবেষণার দাবি রাখে। আল্লাহ তাআলা শুরু করেছেন পারা এভাবে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ। আল্লাহ তাআলা শুরু করেছেন যে কোরআনুল কারীমের মাহাত্ম্য দিয়েই পারাটি শুরু হয়েছে। যে কোরআন যখন তারা শুনলো তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়লো। কোরআনের যে প্রভাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন, আর রাসূলের এই তিলাওয়াত শুনে রাসূলের কাছে আগত মেহমানেরা তারা কোরআনের এই প্রভাবে প্রভাবিত হয়ে তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। এখানে কোরআনুল কারীমের একটা মৌলিক পাওয়ার, মৌলিক একটা শিক্ষা, মৌলিক একটা স্পিরিচুয়াল পাওয়ার হলো যে যারাই তিলাওয়াত করবে, যারাই তিলাওয়াত শুনবে, সবারই হৃদয়ে আবেগতাড়িত হয় এবং চোখ দিয়ে পানি আসে। এটা এই আয়াতের মাধ্যমে আমরা শিক্ষা পাই। এরপরে কোরআনুল কারীমের আজকের অংশে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসলা ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু। এটা গুরুত্বপূর্ণ আয়াত। যে মদ এবং জুয়া হারাম করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা পর্যায়ক্রমে এসেছে, এবং এই নির্দেশনাটা 3টি ধাপে মদ হারাম করার নির্দেশ এসেছে, এবং এটা হলো চূড়ান্ত ধাপ। অর্থাৎ মদ চূড়ান্তভাবে হারাম, মদ এবং জুয়া হারাম, এবং রিজসুম মিন আমালিশ শায়তান, আল্লাহ তাআলা মদ এবং জুয়াকে এগুলোকে রিজসুম মিন আমালিশ শায়তান বলেছেন। এটা শয়তানের কাজ। কোনো মোমেন তো নাই, কোনো মানুষও এই কাজ করতে পারে না, মদ পান করতে পারে না এবং জুয়া
খেলতে পারে না, এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন ফাজিতানিবুহু, তোমরা সম্পূর্ণ এর থেকে বিরত থাকো, এটার ধারে কাছেও যেও না। ইজতেনা বলে দূরে থাকা, অর্থাৎ এটার কাছে গেলেই অ্যাট্রাকশন তৈরি হতে পারে, সেটার কাছেও যাওয়া যাবে না। মদ এবং জুয়া, অনেক জুয়া খেলতেছে কেউ কাছে থেকে দেখে, এটাও নিষেধ। আর মদ পান করছে কাছাকাছি যাওয়াও নিষেধ। এটা এই আয়াতের মাধ্যমে আমরা শিক্ষা পাই। এরপরে সূরা আনআম আজকের তেলাওয়াতে আসছে। সূরা আনআম একটা গুরুত্বপূর্ণ সূরা। আনআম মানে হলো জন্তু জানোয়ার, চতুষ্পদ জন্তু। এই চতুষ্পদ জন্তু কেন্দ্রিক এই সূরায় গুরুত্বপূর্ণ অনেক জন্তু, আমাদের জন্য কোনটা হালাল হবে কোনটা হারাম হবে এই সমস্ত বিষয় আলোচনা আসছে। আল্লাহ শুরু করেছেন সূরাটা আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আল্লাহ বলছেন যে সকল প্রশংসা আল্লাহর। প্রশংসা পাওয়ার যোগ্য হলো আল্লাহ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই সুবিশাল আকাশ এবং বিস্তীর্ণ জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনিই প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখেন এবং প্রশংসা তারই হবে। এবং তিনি আয়াতটার শেষে বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালান ওয়া আজালুন মুসাম্মান ইনদা। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিন থেকে, তিন মানে মাটি থেকে মানুষের সৃষ্টি, এবং সুম্মা ক্বাদা আজালান, মানুষের জন্য আল্লাহ তাআলা একটা আজাল, একটা টাইম নির্ধারণ করেছেন। লিকুল্লি কাউমিন আজাল, আয়াতে আসছে যে প্রত্যেক মানুষের জন্য একটা আজাল আছে, একটা টাইম আছে। সেই টাইমটা যখন আসবে, ইজা যা আজালু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ এই টাইমটা সুনির্দিষ্ট আছে। এই টাইম শেষ হয়ে গেলে তার আগেও আসবে না, পরেও আসবে না, যথাসময়ে আসবে। এই মেসেজ আল্লাহ তাআলা এই সূরায় দিয়েছেন। এবং আরেকটি মেসেজ দেওয়া হয়েছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। এটা আকীদাগত বিষয় যে আল্লাহ বলছেন যে গায়েবের চাবিকাঠি, মাফাতিহ, গায়েবের চাবিকাঠি আমি আল্লাহর হাতে আছে, কেউ জানে না, কোনো নবী ওলি কারো কাছেই গায়েবের এলেম নেই। অদৃশ্যের খবরটা একমাত্র আল্লাহ জানেন। ভবিষ্যৎ কী হবে এটা আল্লাহ জানেন। ভবিষ্যতের বিষয় মানুষ বলতে পারে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না গায়েবের খবর। তিনি এটাও বলেছেন কোরআন শরীফে, এই সূরাতেই আছে লা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। যদি আমি গায়েব জানতামই তাহলে তো আমি সব ভালোটাই আমার স্পর্শ হতো, কোনো অনিষ্ট কোনো ক্ষতিকর জিনিস তো আমাকে স্পর্শ করতো না। তাই রাসূলুল্লাহ নিজে এটা বলছেন, আজকে আয়াতে এটা আছে। তার মানে হলো গায়েব এর খবর আল্লাহই জানেন। এটা মুসলমানদের জন্য একটি আকীদাগত বিষয়, এই সূরাতে আলোচনা আছে। আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। গুরুত্বপূর্ণ বিষয় যে হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার জীবন সব আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার সলাতও আল্লাহর জন্য। কোনো মানুষকে দেখানোর জন্য সলাত নয়, কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য কুরবানি নয়, সবটাই হলো আল্লাহর জন্য। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা হবে সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ সন্তুষ্টির জন্য না হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দিলেও সেটা কবুল হবে না, আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন। এবং লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে আল্লাহ তাআলার সাথে কোনো শরিক নেই, তিনি একমাত্র প্রশংসার যোগ্য, তিনি একমাত্র দাবি রাখেন। এবং এই বিষয়টা গুরুত্বের সাথে বলা হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এই সূরায় এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে চেয়েছেন, চাঁদের দিকে চেয়েছেন, তারপরে রাতের দিকে চেয়েছেন। তিনি বলেছেন যে এটা আমার রব। কিন্তু যখনই দেখলেন যে এই সব অস্তমিত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, থাকছে না, সূর্য একটা সময় আর নাই, চন্দ্র নাই, রাত চলে যাচ্ছে, দিন আবার আসতেছে, এই যে পরিবর্তন হচ্ছে, তখন তিনি বললেন যে না, যেটা চলে যায় সেটা আমার রব হতে পারে না। আমার রব হলো তিনি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো সেই রবের দিকেই মোতাওয়াজ্জহ হলাম যিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এই সূর্য সৃষ্টি করেন, চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনিই হলো আমার রব হতে পারে। এই জিনিসগুলো কারো রব হতে পারে না, রব হওয়ার যোগ্যতা রাখে না। ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়ে তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন যে কোনো সৃষ্টি মানুষের রব হতে পারে না, রব হতে পারে একমাত্র স্রষ্টা হতে পারেন যিনি এই সবগুলি সৃষ্টি করেছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক, সেরা ওয়াটার ট্যাঙ্ক। আজকে আলোচনা হচ্ছে 7 নম্বর পারা এবং 8 নম্বর পারার প্রথম আধা পারার থেকে। এই বিষয়ে আলোচনা করতেছিলেন আমাদের সম্মানিত মেহমান। আসুন
জি, আপনি যদি আরও কিছু বিষয় তেলাওয়াতকৃত আয়াত এবং পারাত থেকে যদি আপনি জনগণের জন্য বলেন। যে মৌলিক অনেকগুলো বিষয় এখানে আলোচনা করেছেন, বিশেষ করে সূরা আনআমের ভিতরে আল্লাহ তাআলা বান্দার জন্য কোন কোন বিষয়গুলো, কোন কোন পশু তার জন্য হালাল হবে এবং কোনটা হালাল হবে না, এই বিষয়গুলো এখানে নিয়ে এসেছেন। এবং সেখানে আল্লাহ তাআলা বান্দার কল্যাণের বিষয়গুলো, তার প্রতিটি পদক্ষেপে কোনটা তার জীবনের জন্য কল্যাণ আছে, মানে হয় ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইয়ামসাসকাল্লাহু বিখাইরিন ফালা কাশিফা লাহু, এইভাবে আয়াতটা আসছে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এটাও আছে। যদি কোনো বিপদ আপদ আসে সেটাও আল্লাহর পক্ষ থেকে, এবং সেটা আল্লাহই মুক্ত করতে পারেন। যে কোনো বিপদ দূর করার মালিকও তিনি আল্লাহ তাআলা। কোনো বিপদ আল্লাহ আসেও আল্লাহর পক্ষ থেকে এবং বিপদ দূর করতেও পারেন তিনি। এবং ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছ থেকে কোনো পাতা, এমন কোনো পাতা পড়ে না যেটা আল্লাহর এলেমে নাই, অর্থাৎ সবটাই আল্লাহর হুকুম হয়, আল্লাহর হুকুমে ছাড়া কোনো কিছুই হয় না। অর্থাৎ এই পাতার উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, যে পাতাটাও যে পড়ে সেটাও আল্লাহর এলেমে আছে, আল্লাহর নলেজে আছে। আল্লাহর নলেজ ছাড়া, আল্লাহর জ্ঞান ছাড়া কোনো কিছুই সংগঠিত হয় না এই পৃথিবীতে। সুতরাং প্রতিটি পদক্ষেপেই বান্দা আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহর উপরে ভরসা করবে। এই নির্দেশনা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মৌলিক সূরা আনআমের মধ্যে। সূরা আনআমের মধ্যে জি জি। এরপরে শুরু হয়েছে কিন্তু আমাদের এই দেড়পাড়ার ভিতর সূরা আরাফেরও একটা পৃষ্ঠা আছে। সূরা আরাফের দ্বিতীয় আয়াতে মনে হয় আল্লাহ পাক বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, 3 নম্বর আয়াতে সেটা আছে, কলিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা সূরা আরাফটার সম্পর্কে একটু সামান্য বলি। যেটা আমরা যে সূরা আরাফ শুনবো, সেই আরাফ হলো একটা চূড়া। এই আরাফটা চূড়া, এই সূরার নাম চূড়া কেন রাখা হলো? যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা উঁচু জায়গা হবে। সেই উঁচু জায়গায় কিছু লোক থাকবে, তারা জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না, কিন্তু তারা ওখান থেকে জান্নাতীদের সিনারিও দেখবে, জাহান্নামীদের সিনারিও দেখবে। দেখে তারা অহম ইয়াতমাউন, তারা কামনা করবে, কিন্তু এটা কাছের বর্ডার থাকবে। হ্যাঁ, কাছের বর্ডার উঁচু থাকবে, ওখান থেকে দুইটা অংশই দেখা যাবে। কিন্তু তারা তাদের হৃদয়ে কামনা থাকবে। তমাউন শব্দ আল্লাহ বলেছেন যে তারা কামনা করবে তারা যেন জান্নাতে যায়, কারণ জাহান্নামের কষ্ট দেখে তারা খুব কষ্ট পাবে। তখন আল্লাহ তাআলা দয়া করে এই সমস্ত লোকদেরকে, যারা হাসানাত এবং সাইয়াত সমান সমান, অর্থাৎ গুনাহ আর নেক সমান সমান, এর আরাফের মধ্যে রেখে দিবে। তখন যখন তারা চাইবে যে আল্লাহ আমাদেরকে জান্নাতে নাও, জান্নাতের সুখ দেখে, তখন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। এই সূরা আরাফ নামকরণের জন্য এটা একটা মৌলিক কারণ। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা এসেছে তোমরা সেটাকে অনুসরণ করো। অর্থাৎ এই কোরআন যা এসেছে তোমাদের এই অনুসরণের মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। কোরআনের অনুসরণ এটা বান্দার জন্য কল্যাণকর, তার সকল ক্ষেত্রেই, তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে যেই কোরআনকে অনুসরণ করবে। সূরা আরাফে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন এবং অনেকগুলো জাতির ধ্বংসের কথাও তিনি বলেছেন। যাদের ধ্বংস হয়েছে তারা দেখা গেছে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, রাত্রে ঘুমিয়েছে, এরপর ঘুম থেকে আর উঠতে পারে না, ধ্বংস হয়ে গেছে। আল্লাহর অবাধ্য হলে অবাধ্য জাতিদেরকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করেছেন। অনেক নবীদের কাহিনীও তিনি সূরা আরাফে নিয়ে এসেছেন, গুরুত্বপূর্ণ কয়েকজন নবীর রেফারেন্স এনেছেন এবং তারা যে ধ্বংস হয়েছে সে কথা তিনি বলেছেন। জি, মূলত সূরা আনআম এবং সূরা আরাফের মধ্যে আল্লাহর নিদর্শনগুলি ব্যক্ত হয়েছে। জি, পূর্বের যুগের নবীদের নিদর্শন অনেক এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো আপনি বললেনই, এই বিষয়গুলি সব এসেছে। তো এই অংশের ভিতর থেকে আমাদের মূল শিক্ষা হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য পূর্বের ইতিহাস তুলে দিয়ে মূলত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে পূর্বের জাতির মতো তোমরা অবাধ্য হয় না, তোমাদের জন্য যে আদেশ নিষেধ তোমাদের নবীর মাধ্যমে এসেছে তোমরা সেগুলো মেনে চলো। এই জন্যই আপনি যেটা বলেন সূরা আনআমের একেবারে শেষের দিকে নবীকে দিয়ে বলাচ্ছেন, বলো যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি আলোচনা করেছেন সূরা আনআম থেকে এবং সূরা আরাফের প্রথম অংশ থেকে। তো সূরা আরাফের শেষ অংশে আমরা আরেকটু যেতে চাই। এই সূরার ভিতরে আল্লাহ পাক কিন্তু বলেছেন যে নেককার এবং বদকার আল্লাহ মাপ দিবেন, মাপ দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা কিন্তু জাহান্নামে যাবে, আর যাদের নেকের পাল্লাটা ভারী হবে তারা যাবে ওমান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল হয়ে যাবে। এরপরেই মূলত শুরু হয়ে গেল যে মানুষকে সৃষ্টি করার পরেই আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন সিজদা করতে, কিন্তু
ফেরেশতা সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। এই আরাফ থেকেই কিন্তু একটা বিরাট ঘটনা আসছে, যেটা সূরা বাকারার প্রথম অংশে চলে গেছে, আর দ্বিতীয় অংশটাই আসছে মূলত সূরা আরাফ। এরপর কোরআনের আরো কয়েক জায়গায় আছে, সূরা বাকারায় আছে। আরাফের গুরুত্বপূর্ণ একটা অংশ সেই বিষয়টা চলে আসছে যে আদম হাওয়া আলাইহিস সালামকে তারা নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করতে নিষেধ করার পরেও ফালাম্মা যাকা শাজারাতা, তখন তাদের বস্ত্র খুলে যাচ্ছিল এই আল্লাহ নিষিদ্ধ কাজটা লঙ্ঘন করার কারণে। তখন তফিকা ইয়াকসিফান মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করতে চেয়েছিলেন। এখানে একটা মৌলিক শিক্ষা আছে যে লজ্জাটা একেবারে সৃষ্টির সূচনা থেকেই ছিল, যে তারা আবৃত থাকবে, তাদের পরিধান করতে। আজকে যে পোশাক খুলে ফেলার প্রবণতা এসেছে, সূরা আরাফের এই ঘটনা আমাদেরকে বলে যে না, পোশাক পরিধান করাই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামদের বৈশিষ্ট্য ছিল। এবং তারা পোশাক যখন খুলে যাচ্ছিল তখন জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা আবৃত করছিল। এটা গুরুত্বপূর্ণ মেসেজ এই সূরায় আছে। যে আমার আরও একটি পয়েন্ট মনে পড়ে গেল, এই সূরায় 8 নম্বর পারায়, সূরা আনআমের এবং 8 নম্বর পারার একেবারে প্রথম 30টায় আল্লাহ পাক বলছেন যে তোমরা নিজেদের নফসের অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবি' হাওয়া, যে অধিক সংখ্যক মানুষের অনুসরণ করো না, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। মূলত এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক উম্মাতদেরকেও জানাচ্ছেন। আমরা যে অধিক সংখ্যক মানুষকে কোনো দলে যদি দেখতে পাই, তাহলে আমরা সেদিকে ধাবমান হই। এমনকি আমাদের সমাজে একটা কথাও এরকম প্রচলন আছে যে অধিক সংখ্যক মানুষ যেখানে, বেশি মানুষ যেখানে, সেটা যদি ভালো না থাকতো এত মানুষ কি কম বোঝে? কিন্তু আল্লাহ পাক আসলে বোঝার মাপকাঠি দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, এই দুটি বিষয় দিয়েই মূলত আমাদেরকে ভালো এবং মন্দ বুঝতে হবে। মানুষ কোন জায়গায় কম বেশি এটা দিয়ে নয়। তাহলে অধিক সংখ্যক মানুষের পিছনে দৌড়লে আমাদেরকে যে পথভ্রষ্ট হওয়া যাবে। ওয়াইন তাত্তাবি', এইভাবে আয়াতটা আছে কোরআন শরীফে, এরকম একটা আয়াত আছে, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, মানে কম সংখ্যক বান্দা কিন্তু আল্লাহর শুকরিয়া আদায়কারী হয়। তাহলে বেশি হলেই যে তারা ভালো হয়ে যাবে বিষয়টা এরকম। আজকের আয়াতে এটা আছে। এবং কি কোরআন এবং হাদিস যদি আমরা পুনরায় মানতে পারি, তাহলে আল্লাহ পবিত্র জীবন দান করবেন। যে সূরা আনআমের 8 নম্বর পারা 2য় পৃষ্ঠায় একটা সুন্দর আয়াত বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। এই বিষয়টা যদি আপনি বলেন, যে দর্শকদের জন্য এখানে সুন্দর একটা পয়েন্ট আছে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা। যে আল্লাহ পাক আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু, যে মৃত থেকে আল্লাহ পাক পুনরায় জীবন দান করবেন এই কোরআনের মাধ্যমে, এবং তাদের ভিতরে নূর প্রজ্বলিত করে দেবে। কোরআন, গোটা কোরআনটাই আসলে একটা নূর। কিতাব, যেটা কিতাব সেটা একটা নূর। এই নূর কোরআনের সংস্পর্শে যারা আসবে, তার কল্পটা যখন মৃত থাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কাছে আসার আগে কিন্তু তিনি ইসলামের দুশমন ছিলেন। যখনই কোরআনের সংস্পর্শে আসলেন, আলোকিত হয়ে গেলেন। এটা মূলত এই আয়াতটা সেটাই বোঝানো হচ্ছে। সেটা অর্থাৎ কোরআনের সংস্পর্শে আসলে মৃত অন্তরটা জীবিত হয়ে যায়, অর্থাৎ একটা আলো তার ভিতরে চলে আসে, তার ভিতরে একটা আলো চলে আসে। এই বিষয়টা আল্লাহ বোঝাতে চেয়েছেন। আরও একটি আছে যে আল্লাহ পাক বিভিন্ন বিষয় নিয়ে বলে তারপর উদাহরণ পেশ করেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এর ভিতরে রয়েছে তোমাদের জন্য উপদেশ, যারা উপদেশ পেতে চায় তাদের জন্য রয়েছে। এইভাবে কিন্তু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যারা মুত্তাকি অবলম্বন করতে চায় তাদের জন্য রয়েছে উপদেশ। তার মানে সূরা আনআম পুরোটাই একটা উপদেশমালা। এই জন্য আল্লাহ পাক এভাবে বলেছেন। এরপরে আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষাগুলি গ্রহণ করার জন্য তাগাদা দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একেবারে আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি। আজকের তারাবির থেকে আমরা শিখতে পারলাম অনেকগুলি বিষয়। তার ভিতরে একটি বিষয় হচ্ছে যে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র তার হুকুম মেনে চলার জন্য। সেই হুকুম মেনেই আমাদের জীবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে হবে। আল্লাহ পাক সেই কথাই কোরআনের মধ্যে বলেছেন একটি আয়াতে, নবীকে দিয়ে বলাচ্ছেন, হে নবী আপনি বলুন যে আমার নামাজ, আমার বন্দেগী, আমার কোরবানি, আমার গোটা জীবন, আমার মৃত্যুটাও যেন আল্লাহর খুশির জন্য হয়, এবং লা শারীকা লাহ, আল্লাহর সাথে যেন কোনো কিছুতে আমরা শিরক না করি। আল্লাহর সমকক্ষ কোনো স্রষ্টা যেন কাউকে মনে না করি। আল্লাহর সমকক্ষ কোনো কল্যাণদাতা যেন কাউকে মনে না করি। আল্লাহর সমকক্ষ কোনো অকল্যাণ আমাদেরকে দিতে পারে এমন কোনো শক্তিও দ্বিতীয় আর কেউ নাই, এটাও যেন আমরা মনে করতে পারি। অর্থাৎ কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক, তার হাতেই রয়েছে
যাবতীয় কল্যাণ ও অকল্যাণ। এই বিষয়টি আল্লাহ পাক এই সূরার মধ্যে বিশেষভাবে বলেছেন। আমরা এগুলি মেনে যদি চলতে পারি তাহলেই হবে আমাদের ঈমানের ভিতরে স্বচ্ছতা আসবে, ঈমানের ভিতরে আমাদের সম্পূর্ণ কলুষমুক্ত ঈমান হবে। এর মাধ্যমে আমরা একটি খাঁটি ঈমানদার হিসাবে আল্লাহর কাছে সাড়া দিতে পারবো। শুধু তেলাওয়াত জন্য শোনার মধ্যে না থাকে, তেলাওয়াতের যে নির্যাস, তেলাওয়াতের যে শিক্ষা, এটা যেন আমাদের ভিতরে আমাদের জীবনে আমলে চলে আসে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আজকে এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।